বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিনা কিচেন রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। খুব স্বাস্থ্যসম্মত আর খুব আয়রনওয়ালা খাবার। এটা হচ্ছে কাঁচকলার ভাদাল আর চিংড়ি মাছ দিয়ে নতুন আলু দিয়ে আমি রান্না করব। উপকরণ কী কী নিয়েছি: সর্ষে বাটা, কাঁচামরিচ, জিরা, পেঁয়াজ, রসুন বাটা, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ আর শুকনো মরিচের গুঁড়া। আমি প্রথমে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা কড়ার মধ্যে দিয়ে দেবো হালকা একটু ভাজার জন্য। পানিটা ফ্রিজে রাখছিলাম আমি। এবার বাকি মশলাগুলো একে একে দিয়ে দেবো। সুন্দর করে এটা কষিয়ে নেব আমি। একটু জ্বালা পানি দেবো আমি মশলাটা কষানোর জন্য। আর এই কলার ভাদালটার দাম কম, আমরা অনেকে কিনে খাই না, কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর আয়রন জাতীয় খাবার, ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। এই আয়রনযুক্ত খাবার আমরা আবিষ্কার করে বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়, আমরা কখনোই কিনে খাই না। এটা প্রতিনিয়ত একদিন দুদিন পর পর কিনে নিয়ে আসে খেতে খাবেন, খুব ভালো লাগবে। আমরা প্রতিনিয়তই খাই। আমার বর যেখানে দেখবে আমার জন্য কিনে নিয়ে আসে। আর ভাদালটা অনেক সুন্দর সাদা ধপধপ ধপধপ করছে। অরিজিনাল কাঁচকলার ভাদাল। দাম বেশি না, মাত্র 10 টাকা দাম ভাদালের, কিন্তু রান্না করে খেলে লাখ টাকার উপকার পাবেন আপনারা। আমি এবার আলু ভাদাল সম্পূর্ণটাই দিয়ে দিলাম, আমি একসঙ্গে কষিয়ে নেব। এই ভাদালটা চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে। শুটকি চিংড়ি, যে কোনো শুটকি জাতীয় মাছ দিয়ে ভাদাল খেতে বেশি ভালো লাগে। আবার যারা চিংড়ি খাবেন না, নিরামিষ খাবেন, শুধু জিরি বাটা দিয়ে কাঁচামরিচ সর্ষে বাটা দিয়ে খেতে পারবেন, ভালো লাগবে। আমি এবার এটা 5 মিনিটের জন্য এভাবে ঢেকে দেব, সেদ্ধ হয়ে যাবে। আর ভিতরে যে পানিটা আছে ওইটা বেরো যাবে। আমি এবার ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে। অনেকটাই কষানো হয়ে গেছে। আমি এবার একটু পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আর ঝোলের জন্য। এটা গামাকা করবো আমি। ধনে পাতা দিয়ে দিলাম। এটা সেদ্ধ প্রায় হয়ে গেছে, আমি ঢেকে দিয়েছিলাম। আর অল্প একটু পানি লাগবে, যে সেদ্ধ ভাবটা 60% সেদ্ধ হয়ে গেছে। আর একটু পানি দিলে আমার 100% সেদ্ধ হয়ে যাবে। আর ধনে পাতাটা থাকলে দেবেন, না থাকলে দেবেন না। আমার ছিল তাই আমি দিলাম। আমি এবার এটা 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দেব। তারপর আমি খুলে দেখাবো কেমন হয়েছে। আমি এবার ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে। আমার ভাদাল চিংড়ির রসা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এরকমই রাখবো, এর থেকে ঝোল রাখলে ভালো লাগবে না। আমি এরকমই গামাকা করবো। আমি এবার এটা নামিয়ে নেব। আমার ভাদাল চিংড়ির রসা সুন্দরভাবে আমি হয়ে গেছে, রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে। আপনারা ভাদাল কে কীরকম রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা একটু বেশি বেশি করে দেখার চেষ্টা করবেন। অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন আপনারা যদি না থাকেন আমার আগানো কোনোভাবে সম্ভব না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভাদাল নিয়ে এসে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।